তারাতলা ধ্বংসস্তূপ থেকে গতকাল রাত্রে স্বপন মণ্ডলের দেহ উদ্ধার হয়। বাড়ি বাসুদেবপুর থানার অন্তর্গত কাউগাছি কদমতলায়। পরিবারের লোকেদের দাবি, যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত তাদের যেন উপযুক্ত শাস্তি হয়। জগদ্দলের বিধায়ক তিনি গিয়েছিলেন পরিবারের সঙ্গে দেখা করতে। বিধায়ক আসলেন, কি বললেন? স্যার পরিবারের পাশে থাকবে। আপনি কি বললেন? আমি স্যারকে যা যা ঘটনা আছে সব বলে দিয়েছি। প্রথম দিন কাজে গেছিল? হ্যাঁ, আচ্ছা, প্রথম দিনই দূরস্তরে কাজে গেছিল। তারপরে সকালবেলা কথা হয়েছে ওনার সঙ্গে আমার। তারপরে দুপুরবেলা আমি ফোন করি না কোনোদিন। 5:30টার পর থেকে আমি ফোনে ওনাকে পাচ্ছি না, এখন পাচ্ছি না। 8:30 অব্দি ফোন করেছি, করে আমার ছোট মেয়েকে বলছি, মারে তোর বাবা এখনো ফোন ধরছে না, কাজ তো শেষ হয়ে যায়। ও কাজ শেষ হলে ফোন করলেই ধরে উনি। তা আমার মেয়েকে বলছি, কাজ ফোন ধরছে না যখন, তা আমার মেয়ে বলছে, দাঁড়া মা আমি জয় কাকুকে ফোন করছি, নিয়ে আমাদের সর্দার নিয়ে গেছে এখান থেকে। সর্দারকে ফোন করার পরে দুবার ফোন করলো, ধরলো না। সর্দার এবারে একবার ধরলো, ধরে বললো যে আমাদের এখানে বিশাল একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমরা কি ব্রিজ, দেশ ব্রিজ না বেশ ব্রিজ বলে, হ্যাঁ, ওইখানে কাজে গেছি। আমাদের ব্রিজ ভেঙে পড়ে গেছে, আমাদের অবস্থা ভালো না খুব, বলে উনি আর কথা বলতে পারিনি, উনি কেটে দিল। দেওয়ার পর আবার ফোন করেছি যে ভালো করে শুনবো, ও না। আমার মেয়ে বলছে, তাহলে আমার বাবা কোথায়? তা বললো যে আমি তোমার বাবাকে জানি না কোথায় আছে, আমি এখন, হ্যাঁ, কি অবস্থায় আছে সব আমি জানি না। কালকে রাতে আমি শুনিনি স্যার, আমি সকালবেলা শুনেছি, আমার মেয়েরা শুনেছে। কাল রাত 10:30টায় পেয়েছে, এটা বা 10:30টায় পেয়েছে, তাহলে 10:30টায় পেয়েছে। সকালে শুনেছি যে নেই, এইটুকুনি। আমার স্বামী নাম স্বপন মণ্ডল। আপনার নাম? লক্ষ্মী মণ্ডল। আমাদের লোকপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী জিকে আবেদন করব যেন উনি পরিবারের মধ্যে কোনো একজন লোককে এরকম কিছু ব্যবস্থা করেন যাতে ওদের পরিবার ঠিকমতো চলতে পারে। যেহেতু সিঙ্গল ব্রেড উইনার একজন লোক ইনকাম করতেন, উনি মারা গিয়েছেন, তো পরিবারকে আমরা কিভাবে দেখবো তার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়। আর যেই ধরনের জিনিসটা আমি দেখছি আমাদের মুখ্যমন্ত্রী সাহেবের যে ব্যথা ওনার মনের মধ্যে আমি দেখলাম এই পুরো জিনিস নিয়ে, তো উনি নিশ্চয়ই এই জিনিসটাকে কনসিডার করবেন, আমি আশা রাখি, এবং খুব শীঘ্রই আমরা এর সম্বন্ধে শুনতে পারবো। তিনি কি বললেন? দেখুন, ওনার তো ওটাই আছে, এত বড় ক্ষতি হয়েছে। প্রথমবার স্বপন বাবু এই কাজে গেলেন ওদিকে না, প্রথম দিন, আর প্রথম দিনই এই ঘটনা হয়ে গেল। সকালে উনি পৌঁছে গিয়ে কথাও বলেছেন, তারপরে দুপুর থেকে আর কোনো কথা হচ্ছে না। তো যে জিনিসটা আপনি দেখছেন কি এই কথা, মানে কত মনের মধ্যে এনার দুঃখ থাকতে পারে। আমরা এনার কাছে এসেছি এটা জানানোর জন্যই কি আমরা আপনার সঙ্গে আছি, আমাদের পুরো পার্টি এনার সঙ্গে দাঁড়িয়ে আছে, পুরো পরিবারকে দেখবে। কিন্তু এনার জীবনে যে ক্ষতিটা হয়ে গেছে, ওটা তো কেউ ফিরে নিয়ে আসতে পারবে না। আমরা স্বপন বাবুকে ফিরে নিয়ে আসতে পারবো না, কিন্তু আমরা এটাই বলছি কি আমরা আপনার সঙ্গে আছি, পরিবারের সঙ্গে আছি, এবং যত আমাদের মুখ্যমন্ত্রীজি যেটা ঘোষণা করেছেন, প্রধানমন্ত্রীজি যে ঘোষণা করেছে, ওটা তাড়াতাড়ি যেন পরিবারের কাছে পৌঁছায়। এবং বাকিও আমাদের সরকারের যে স্কিম আছে, যেমন দেখুন আপনি পিএম আবাস যোজনার ইয়ে সব 15 বছরের ইতিহাস আপনি দেখছেন কি এখানে কোনো কাজ কিছুই হয়নি। আমরা সকলকে এই কাজ যেন এখানে হয়, এলাকার মধ্যে এনারও যে বাড়ি পাওয়ার কথা সেই সব জিনিসটা তাড়াতাড়ি হয়। বাকি যেটা আপনাকে বললাম কি পরিবারের মধ্যে যেহেতু সিঙ্গল ব্রেড আর্নার লোক ছিলেন, উনি একাই ইনকাম করতেন, তো সেই হিসাবে আমি রিকোয়েস্ট করব আমাদের মুখ্যমন্ত্রী সাহেবকেও কি যেন কিছু ব্যবস্থা পরিবারের জন্য করা হয়, উনি নিশ্চয়ই এটা কনসিডার করবেন।